হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি কবুতর পালন নিয়ে একটি সম্পূর্ণ ডকুমেন্টারি, এবং এখানে আমরা জানতে পারবো কিভাবে কবুতর পালন করা হয় এবং কিভাবে করলে লাভবান হওয়া যায়, সেই সাথে আধুনিক প্রযুক্তির ছোঁয়া কিভাবে কবুতর পালনে আরও বেশি লাভজনক করে তুলেছে। এবং সেই সাথে আমরা জানবো শাহরিয়ার ছাদে পালন করা কবুতর এর যে শখ এবং আর্থিকভাবে কিভাবে তিনি লাভবান হচ্ছেন সেই গল্প। তো প্রথমেই আসি কবুতরের ইতিহাস সম্পর্কে। আপনারা জানেন কবুতর পালনের ইতিহাস প্রাচীন মিশর, রোম, গ্রিস এবং মধ্যযুগের বিভিন্ন সভ্যতায় পাওয়া যায়। প্রাচীনকালে কবুতরকে বার্তা প্রেরণের জন্য ব্যবহার করা হতো, আর মধ্যযুগে এটি খাদ্য, প্রদর্শনী এবং শখের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। আধুনিক যুগে কবুতর পালন একটি প্রফেশনাল ক্ষেত্র এবং একটি বিশাল শখ হিসেবে বিবেচিত হয়। এর বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য এবং প্রকারভেদ রয়েছে। কবুতরের প্রজাতি অত্যন্ত বৈচিত্র্যময়, যেমন হোমার প্রজাতি তাদের সৌন্দর্য এবং গঠনের জন্য, প্রদর্শনীর জন্য উপযুক্ত। প্যাসেজ প্রজাতি ডিম উৎপাদনে ভালো এবং বেলজিয়ান ও ভারমন্ট প্রজাতি মাংসের জন্য পরিচিত। প্রতিটি প্রজাতিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং আলাদা আলাদাভাবে এদের যত্নের প্রয়োজন রয়েছে। তাই এদের যত্ন, খাদ্য এবং স্বাস্থ্য সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। কবুতরের জন্য সঠিক খাদ্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তাদের প্রোটিন, ভিটামিন ও খনিজের সঠিক সমন্বয় প্রয়োজন। নিয়মিত ভ্যাকসিন ও স্বাস্থ্য পরীক্ষা করারও আবশ্যকতা রয়েছে। আধুনিক প্রযুক্তি যেমন সেন্সর ও স্মার্ট ফিডার কবুতর পালনকে আরও সহজ করে তোলে। আমরা আজকে জানতে চাই শাহরিয়া কিভাবে তার ছাদে কবুতর পালন করে অনেক বেশি লাভবান এবং আর্থিকভাবে পূর্ণতা পেয়েছে, সেই সাথে তার শখ পূরণ করতে পেরেছে, সেটাই আমরা জানতে চাই। এইসব কবুতর যে মাথায় ঝুটি আলা, হ্যাঁ, কিন্তু মাথা সাদা, বুঝছ না? বডি আমরা লাল সাদা, এরকম যদি কবুতর কখনো পাস না আমার কবি। এই কবুতর ভালো লাগে না? এই কবুতর হলো দেশের কবুতরের ক্ষেত্রে সবচেয়ে দামি কবুতর। এক এক জোড়া মনে করেন যে অনেকে 4,000 টাকা, 3500 টাকা বেচে এক এক জোড়া। তাই নাকি? মানে দেশের ভিতরে সবচেয়ে দামি কবুতর আর কি। মানে এই সাদার ভিতরে আবার মিস মার্ক থাকা যাবে না, আবার লাল থাকা যাবে না। অনেক আছে সাদার ভিতরে ফাটা, লাল মালদা ভরা, ওমা থাকা যাবে না, ওরা প্রিয় স্বাদ লগলে যায়, বললে কিন্তু দেশের কবুতর। এগুলো উপরের গুলা একটা সাইজ দেখ, রেটিং পারসেন্ট অনেক সুন্দর। আচ্ছা, এটা পোলা, ওই ওটা মেয়া, কিন্তু মেয়াটা পোলাটা হচ্ছে মেয়াটাই বলে। এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা, ওই যে বাচ্চা, ডিমে আছে আর এই যে ডিম পারবো, এই যে ডিম পারবো, এটা দেখতে খুব সুন্দর লাগতেছে। এটা কি কবুতর? এই যে এই সাদা লাল ব্রাউন কালারের ধর লাহোরে কবুতর। এটা মনে আবার সিরাজে এরকম দেখা যায়, কিন্তু সিরাজে আর ছোট সাইজ হয়। কত করে এটা? এটা বেশি দাম না, এটা তো ওই 15 টাকা জোড়া, 2 টাকা জোড়া এরকম। দেখতে সুন্দর। এটা আরো বড়, ওই নিচেরটাও কিং কবুতর, সাদাটা এটাও কিং কবুতর। দেখি বাতে হয়েছে নাকি ক্রস বাচ্চা হইব, বুঝছ না? এই যে আর এক কবুতর দেখতেছি আবার, দেখ ধরুন আবার এই যে ওই যে দুইটা ডিম আছে, দেখ
এটা ওইটা ওই যারা কালা এটা কি জানো? এগুলো হচ্ছে পাকিস্তানি এটার মা বাপ হলো তোর ওই যে সাদা আর কালা। ফুটকা ফুটকি। হ্যাঁ ওইটা একটু বা আর ওটার মা এলো ওই যে বাতে এই পাশে না 8 অনেক উপরে গিরিবাজ কবুতর আর কি ওই দুইটার ক্রস। তো শাহরিয়া বলেন, কবুতর পালনের জন্য প্রথমে সঠিক প্রজাতি নির্বাচন করা জরুরি। হোমার প্রজাতি প্রদর্শনের জন্য জনপ্রিয়, প্যাসেস প্রজাতি ডিমের জন্য খ্যাতি লাভ করেছে এবং বেলজিয়ান ও ভার্মন প্রজাতি মাংসের জন্য উপযোগী, যা আমরা কবুতরের ইতিহাস থেকেও জানতে পারি। সেই সাথে শাহরিয়া পরামর্শ দেন, নতুনদের জন্য সহজ প্রজাতি নির্বাচন করা ভালো, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, সঠিক খাদ্য দেওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা প্রয়োজন। আমরা দেখতে পাই যে শাহরিয়ার অভিজ্ঞতা থেকে আমরা শিখি সঠিক যত্ন এবং ভালো পরিচর্যার মাধ্যমে কবুতর পালন সফল এবং লাভজনক হতে পারে। আপনারা জানেন কবুতর পালনের ইতিহাস প্রাচীন মিশর, রোম, গ্রিস এবং মধ্যযুগের বিভিন্ন সভ্যতায় পাওয়া যায়। প্রাচীনকালে কবুতরকে বার্তা প্রেরণের জন্য ব্যবহার করা হতো, আর মধ্যযুগে এটি খাদ্য, প্রদর্শনী এবং শখের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। আধুনিক যুগে কবুতর পালন একটি প্রফেশনাল ক্ষেত্র এবং একটি বিশাল শখ হিসেবে বিবেচিত হয়। এর বিভিন্ন প্রজাতির বৈশিষ্ট্য এবং প্রকারভেদ রয়েছে। কবুতরের প্রজাতি অত্যন্ত বৈচিত্র্যময়, যেমন হোমার প্রজাতি তাদের সৌন্দর্য এবং গঠনের জন্য, প্রদর্শনীর জন্য উপযুক্ত। প্যাসেস প্রজাতি ডিম উৎপাদনে ভালো এবং বেলজিয়ান ও ভার্মন্ট প্রজাতি মাংসের জন্য পরিচিত। প্রতিটি প্রজাতিরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং আলাদা আলাদাভাবে এদের যত্নের প্রয়োজন রয়েছে। তাই এদের যত্ন, খাদ্য এবং স্বাস্থ্য সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। কবুতরের জন্য সঠিক খাদ্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তাদের প্রোটিন, ভিটামিন ও খনিজের সঠিক সমন্বয়ের প্রয়োজন। নিয়মিত ভ্যাকসিন ও স্বাস্থ্য পরীক্ষা করারও আবশ্যকতা রয়েছে। আধুনিক প্রযুক্তি যেমন সেন্সর ও স্মার্ট ফিডার কবুতর পালনকে আধুনিক সহজ করে তোলে। আমরা আজকে জানতে চাই শাহরিয়া কিভাবে তার ছাদে কবুতর পালন করে অনেক বেশি লাভবান এবং আর্থিকভাবে পূর্ণতা পেয়েছে, সেই সাথে তার শখ পূরণ করতে পেরেছে, সেটাই আমরা জানতে চাই। তো শাহরিয়া বলেন, কবুতর পালনের জন্য প্রথমে সঠিক প্রজাতি নির্বাচন করা জরুরি। হোমার প্রজাতি প্রদর্শনের জন্য জনপ্রিয়, প্যাসেস প্রজাতি ডিমের জন্য যা আমরা কবুতরের ইতিহাস থেকে জানতে পারি। সেই সাথে শাহরিয়া পরামর্শ দেন, নতুনদের জন্য সহজ প্রজাতি নির্বাচন আমরা দেখতে পাই যে শাহরিয়ার অভিজ্ঞতা থেকে আমরা ভালো আপনার